4 ঘন্টায় 300 মিলিমিটার বৃষ্টি মানে মেঘ ভাঙা বৃষ্টি। 4 ঘন্টায় 300 মিলিমিটার বৃষ্টি যদি দিল্লিতে হতো, নরেন্দ্র মোদীর সাদা দাড়ি জলে ডুবে যেত। 4 ঘন্টায় 300 মিলিমিটার বৃষ্টি যদি গুজরাটে হতো, অমিত শাহের টাকে জল চলে আসতো। জল দুর্ভোগের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে যে প্রশ্নের মুখে পড়তে হয়েছে তা নিয়ে বিরোধীদের আক্রমণ ছাড়লেন তৃণমূল কংগ্রেস নেতা দেবাংশু ভট্টাচার্য। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে উদ্দেশ্য করে কুরুচিকর মন্তব্য করলেন। তবে দেবাংশু তৃণমূল সরকার বা তৃণমূলের হাতে থাকা কলকাতা পৌরসভার কোনো ভুলই দেখতে পেলেন না। অথচ 24 ঘন্টা পরে জল যন্ত্রণা থেকে সম্পূর্ণ নিস্তার পায়নি কলকাতা। মঙ্গলবারের থেকে আজ পরিস্থিতির উন্নতি হয়েছে বটে, কিন্তু কয়েকটি জায়গায় এখনও জল নামেনি, জমে রয়েছে জল। 4 ঘন্টায় 300 মিলিমিটার বৃষ্টি মানে মেঘ ভাঙা বৃষ্টি। 4 ঘন্টায় 300 মিলিমিটার বৃষ্টি যদি দিল্লিতে হতো, নরেন্দ্র মোদীর সাদা দাড়ি জলে ডুবে যেত। 4 ঘন্টায় 300 মিলিমিটার বৃষ্টি যদি গুজরাটে হতো, অমিত শাহের টাকে জল চলে আসতো। 4 ঘন্টায় 300 মিলিমিটার বৃষ্টি অস্বাভাবিক। এর আগে এরকম বৃষ্টি হয়েছে 1978 সালে লাস্ট। 1978 সাল মানে বুঝতে পারছেন, 77-এ বামফ্রন্ট ক্ষমতায় এসেছিল তার পরের বছর। যাদের বাড়িতে বাবা কাকা দাদুরা আছেন, যারা 1978 সালের বন্যা সচক্ষে দেখেছেন, তাদের একবার জিজ্ঞাসা করবেন 78-এর বন্যা কি। তারা এই বয়সে এসেও 78-এর বন্যা প্রত্যেকের স্মৃতিতে আছে, কারণ 78-এর বন্যা এতটাই ভয়ঙ্কর ছিল, এতদিন ধরে জল জমেছিল। ভাবুন, 4-5 দিন ধরে বৃষ্টি হয়ে এই পরিমাণ জল জমেছিল, আর 5 ঘন্টার বৃষ্টিতে এই পরিমাণ জল। অর্থাৎ আজকেরটা আরো সিভিয়ার ঘটনা ছিল, আরো ভয়ঙ্কর ঘটনা ছিল। তারপরেও আজকে সকালবেলা বেরিয়েছিলাম, রাত্রিবেলা 11:30টায় বাড়ি ঢুকলাম। উত্তর কলকাতা, দক্ষিণ কলকাতা, মধ্য কলকাতা এবং পূর্ব কলকাতা, অর্থাৎ সল্টলেক নিউ টাউনের একটা বড় পার্ট গাড়িতে করে যাওয়ার সময়ও গেছি, আসার সময় এসেছি, কারণ 5-6 জায়গায় আমার প্রোগ্রাম ছিল। বিশ্বাস করুন, ফেরার সময় 95% জায়গার জল নেমে গিয়েছে, যেটা সচক্ষে দেখলাম। আপনারা যারা কলকাতায় রাত্রিবেলা বাড়ি ফিরেছেন 9টা-10টাতেও, তারাও খেয়াল করেছেন যে অফিস যাওয়ার সময় আপনারা যতটা জল দেখেছেন আর ফেরার সময় যতটা জল দেখেছেন সেটা এক নয়। এটা কিন্তু ম্যাজিক। কলকাতা শহর একটা গামলার মতো, এখানে জল জমবেই। তাই নিকাশি ব্যবস্থা এখানে ইম্পর্টেন্ট। আর নিকাশি ব্যবস্থার মধ্যে মূল কথা হচ্ছে পাম্পিং সিস্টেম। যে পাম্পিং সিস্টেম যখন সিপিএম এর মেয়র ছিল, সিপিএম এর পৌরসভা ছিল, একদম অকেজো অবস্থায় থাকতো। এই বিকাশ রঞ্জন ভট্টাচার্য, যিনি মামলা মাকু সব কেস করে কোর্টে আটকে দেন, তিনি ছিলেন কলকাতার মেয়র। যখন কলকাতায় বৃষ্টি হতো তাকে খুঁজেই পাওয়া যেত না, তিনি লন্ডনে গিয়ে বসে থাকতেন বা অন্য জায়গায় গিয়ে বসে থাকতেন বলে শোনা। এবং যখন বিকাশ রঞ্জন ভট্টাচার্য বা সিপিএম এর রাজ্য সরকার এবং পৌরসভা সিপিএম এর, তখন কলকাতা শহরে জল জমলে 5 দিনের আগে জল নামতো না। কলকাতায় থাকা সিনিয়র বাসিন্দারা আমার কথার সাথে রিলেট করতে পারবেন, বা আমাদের জেনারেশনের যারা, তারা একটু মা বাবা বা একটু বয়স্ক কাউকে জিজ্ঞেস করে নেবেন। এই বছর অতিবৃষ্টিতে ভারতের একটাও মেগা সিটি নেই যেটা ডোবেনি। দিল্লি, মুম্বাই, চেন্নাই, কলকাতা তো অবশ্যই, সুরাট, আহমেদাবাদ, প্রত্যেকটা শহর, ব্যাঙ্গালোর, হায়দ্রাবাদ সব ডুবেছে। এই ডোবার চিত্রগুলো আপনারা ইউটিউবে এখন যান, ব্যাঙ্গালোর ফ্লাড 2025, মুম্বাই ফ্লাড 2025, দিল্লি ফ্লাড 2025, সার্চ করুন দেখতে পাবেন। এখানে বাসের একটা চাকা ডোবা নিয়ে মাকু আর বিজেপির লোকজন ফেসবুকে ট্রোল করে লেখে ভেনিস হয়ে গেল গো ভেনিস, অথচ বাসের চাকার হাফ ডুবেছে। আর মুম্বাইতে গোটা বাস ডুবে গেছে, গোটা বাস, শুধু মাথার চাতালটুকুনি দেখা যাচ্ছে। ভিডিওগুলো সার্চ করে দেখুন না। এবং অদ্ভুত ব্যাপার কি জানেন, 5 ঘন্টায় 300 মিলিমিটার বৃষ্টি। এই 300 মিলিমিটার বৃষ্টি 3 দিন ধরে হয়েছিল, কি 400 মিলিমিটার বৃষ্টি 3 দিন ধরে হয়েছিল, তাতেই 78-এর বন্যা এখন আমার বাবা কাকাদের স্মৃতিতে। আর এবার 300 মিলিমিটার বৃষ্টি 5 ঘন্টায়, 4 ঘন্টায় হয়েছে। অর্থাৎ কতটা ভয়ঙ্কর পরিস্থিতি। তারপরেও সন্ধ্যের মধ্যে জল 95% এলাকায় নেমে গেছে। আর দিল্লি, মুম্বাই, চেন্নাইতে যে, ব্যাঙ্গালোরে যে ভয়ঙ্কর বৃষ্টি হয়েছে, এবার কলকাতাতেও যে বৃষ্টি আমরা ফেস করেছি, একই বৃষ্টি হয়েছে, সেখানে কিন্তু 4 দিন 5 দিন জল জমেছিল, 4 দিন 5 দিন। আর কলকাতায় 12 ঘন্টার মধ্যে জল ক্লিয়ার হয়ে গেছে। যেখানে ক্রেডিট দেওয়ার, দয়া করে ক্রেডিট দিতে শিখুন বাম বিজেপির বন্ধুরা। শুধুমাত্র আপনার মেয়রকে পছন্দ না, তৃণমূলকে পছন্দ না, মমতা ব্যানার্জিকে পছন্দ না বলে যে কোনো বিষয় বিরোধিতা করতে গিয়ে এটা ভেবে দেখবেন আপনি যে শহরে থাকেন সেই শহরটার পরিকাঠামো আর 5টা শহরের থেকে কতটা ভালো। বাকি নিকাশি ব্যবস্থা কলকাতা পাম্পিং সিস্টেমের মাধ্যমে চলে, কারণ কলকাতা একটা গামলার মতো শহর, এখানে জল জমবেই। প্লাস আশেপাশে অন্যান্য রাজ্য থেকে যত জল, ঝাড়খণ্ড, বিহার, ইউপি, এদিক থেকে আশেপাশে বাংলাদেশ, এই যে যত, সেটা কিন্তু গোটাটাই পশ্চিমবঙ্গে আসে এবং প্রধানত কলকাতা দিয়ে বয়ে গিয়ে গঙ্গায় পড়ে, সেখান থেকে বঙ্গোপসাগরে যায়। ফলে কলকাতায় জল জমবেই। তার উপরে আজকে আবার ছিল সারাসারি বান, আজকে আবার ছিল জোয়ারের টাইম, ওই 1টা থেকে 2টো টাইমের মধ্যে। অর্থাৎ যে টাইমে কলকাতা শহরের জল গঙ্গায় ফেলে নিকাশি করার ব্যবস্থাকে
প্রসেস করার কথা, অর্থাৎ কলকাতার জমা জলটা গঙ্গায় ফেলে কলকাতাকে জলমুক্ত করার কথা, সেই সময় গঙ্গার জল উল্টে কলকাতায় ঢুকেছে। মানে যা তো জল জমা ছিল এই বৃষ্টির মধ্যে, তার উপরে গঙ্গার জল কলকাতায় ঢুকেছে, কারণ হাই টাইডের জন্য, অর্থাৎ বানের জন্য। ভাবুন, এই পরিস্থিতি সামলেও কলকাতা পৌরসভা আজকে 10-এর 10 পেয়েছে। আমি ফেরার সময় যে কলকাতার অবস্থা দেখেছি, আই এম ভেরি মাচ স্যাটিসফাইড। অ্যান্ড একজন বাসিন্দা হিসেবে, কলকাতার বাসিন্দা আমি না হলেও একজন এই রাজ্যের বাসিন্দা হিসেবে, আমার রাজধানী যেভাবে 12 ঘন্টার মধ্যে সচল হয়েছে, থ্যাংক ইউ ভেরি মাচ টু দ্য মেয়র অফ কলকাতা, থ্যাংক ইউ ভেরি মাচ টু দ্য চিফ মিনিস্টার অফ ওয়েস্ট বেঙ্গল মমতা বন্দ্যোপাধ্যায়। এবং বাম বিজেপির বন্ধুদের বলবো, আপনারা যে রাজ্যগুলোতে শাসন করছেন সেগুলোর অবস্থা একটু দয়া করে তাকিয়ে দেখুন, কি ভয়ঙ্কর পরিস্থিতি। আর সাধারণ মানুষের কাছে অনুরোধ থাকবে, গাড়ি করে যাচ্ছেন, বাসে করে যাচ্ছেন, প্লাস্টিকটা মুড়িয়ে ফেলে দিলেন, প্লাস্টিকের বোতলটা ছুড়ে দিলেন, আপনি বুঝতে পারেন না এই যে বোতলটা আপনি রাস্তায় ফেলে দেন, হয়তো পৌরসভার কর্মীরা ঝেড়ে সেটাকে নিয়ে যাচ্ছেন, পরিষ্কার করছেন, কিন্তু আপনি ফেলে দেওয়ার পরে যদি 1 ঘন্টার মধ্যে বৃষ্টি আসে, কারণ পরিষ্কার তো প্রতি 5 মিনিটে হয় না, একটা নির্দিষ্ট টাইমের গ্যাপে হয়, ওই বৃষ্টি কিন্তু ওই প্লাস্টিকের বোতল, ওই জলের বোতল, ওই মোটা প্লাস্টিক, ওই পলিথিনগুলো সবগুলোকে নিয়ে গিয়ে নর্দমার মধ্যে ফেলছে, নর্দমার মুখটা জ্যাম হচ্ছে। এরপরে যখন বৃষ্টি আসছে, জলটা জমে কিন্তু আপনার ঘরেই নোংরা জলটা ঢুকছে, তারপরে আপনি অসুস্থ হচ্ছেন, আপনার পরিবেশ অসুস্থ হচ্ছে। ফলে স্বাভাবিকভাবেই প্রশাসনের কাজটা যেভাবে করছে, আমাদেরও কিন্তু সচল স্বাভাবিকতা বজায় রেখে, সচলতা বজায় রেখে নিজেরা পার্টিসিপেট করা উচিত সরকারের সঙ্গে, গভর্নমেন্টের সাথে। শুধু নির্মল বাংলা বা স্বচ্ছ ভারত গভর্নমেন্ট করছে ছেড়ে দিলাম, তাতে হবে না, আমাদেরও পার্টিসিপেট করতে হবে। এই প্লাস্টিক যত্রতত্র ছুঁড়ে ফেলা, কাগজ যত্রতত্র ছুঁড়ে ফেলা, এগুলো প্লিজ একটু বন্ধ করুন। দেখবেন 50% কাজ গভর্নমেন্টের অনেক ইজি হয়ে যাবে। আমি আরও একবার থ্যাংক ইউ জানাতে চাই প্রত্যেকটা পৌরসভার কর্মী, প্রত্যেকটা রাজ্য সরকারের কর্মী, বিপর্যয় মোকাবিলা দফতর এবং প্রত্যেককে থ্যাঙ্কস ফর দিস, এবং আমার শহরকে পুজোর আগে জলমুক্ত করার জন্য। এবং আগামীকালকে যারা সকালবেলা অফিস বেরোবেন, ভগবানের কৃপায় যদি নতুন করে আসে এবং ভয়ঙ্কর কোনো বৃষ্টি না হয়, আমি নিশ্চিত করে বলতে পারি কাল কলকাতার 98% জায়গাতেই আপনারা দেখবেন জল নেমে গিয়েছে, কাল যারা সকালবেলা অফিস যাবেন।